ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে যতজন স্নান করেছে তাদের মনে আলাদাই এনার্জি ছিল। দুদিন ধরে কোনো শরীর খারাপ ছিল না, কোনো ব্যথা ছিল না, এত হাঁটার পরেও কোনো সমস্যাই ছিল না। ঠিক তেমনই, যাই হোক, আসল প্রসঙ্গে চলে আসি। প্রত্যেক মন্দিরে এক এক ধরনের এনার্জি আছে। যেমন কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে পরে হয়তো মাথা ব্যথা হবে, কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে হয়তো পেট খারাপ হবে, কিংবা কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে হয়তো গা হাত পা ম্যাচ ম্যাচ করবে, কিংবা কোনো মন্দির থেকে পুজো দিয়ে বেরোলে জ্বর চলে আসবে। এগুলো হবার কারণ হচ্ছে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা দেব দেবী ভগবানের এক এক ধরনের এনার্জি থাকে। মানুষেরা যখন মন্দিরে প্রবেশ করে জন্মের পরে এদের এতটাও পরিমাণের শক্তি থাকে না যে সেই এনার্জির সাথে একই লাইনে আসবে। মন্দির তো হাই এনার্জি, সেই হাই এনার্জি যখন এই মানুষের শরীরে প্রবেশ করতে চায়, মানে বুঝতে হবে এর শরীর অবশ্যই খারাপ হবে। এই শরীরটার এনার্জি ক্ষমতা তো খুব কম, তাই মানুষের শরীরে যখন হাই এনার্জি প্রবেশ করবে তখন সত্যিকারেরই কিছু না কিছু একটা ঘটনা ঘটবে। যেমন মাথা ব্যথা, কিংবা পেট খারাপ, কিংবা জ্বর, সর্দি, কাশি, অনেক কিছু, গলা ব্যথাও হতে পারে। এখানে দুঃখ নয়, তোমাদের খুশি হওয়া উচিত যে ভগবান তোমাদের আশীর্বাদ করেছে, ভগবান তোমাদের পুজো নিয়েছে, নিয়ে আশীর্বাদ করার জন্যই সেই শরীর খারাপ হয়েছে। একবার সেই মন্দিরের শক্তি যদি তোমাদের ভেতরের শরীরের আত্মার সাথে, মানে আমার সাথে অ্যালাইনমেন্ট হয়ে যায়, তারপর থেকে সেই মন্দিরে একবার কেন 100 বার গেলে পরেও কোনো শরীর খারাপ হবে না। কিন্তু আজকালকার দিনে এই মন্দ বুদ্ধিওয়ালা মানুষগুলো তো বোঝে না কিছু। একবার ঠাকুরের মন্দিরে যাবে যাবে তো যাবে, সমস্যা নিয়ে যাবে, সমস্যার সমাধান না হয়ে যখন দেখবে বাইরে বেরিয়ে শরীর খারাপ হচ্ছে, তখন ধর্মই পাল্টে নেবে যে আমার ঠাকুর আমাকে দেখতে পারে না, গেলাম এত ভালো মতন করে মায়ের কাছে আর মা শরীর খারাপ করিয়ে দিল। এই মানুষটার বুদ্ধি যে কতদিনে খুলবে আমি তো তা বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু এ যদি নিজের ভেতরে নিজের আত্মাকে জানার চেষ্টা করে, তাহলে একদম প্রাথমিক যখন আমি জন্ম নিয়েছিলাম পরমাত্মার থেকে, তখন থেকে শুরু করে আজ অবধি সম্পূর্ণ জ্ঞান এরই ভেতরে আছে, এটা বুঝতে পারবে। বাইরের থেকে আর নতুন করে কিছু জ্ঞান নেবার প্রয়োজন পড়বে না। আদিম যুগের অবশ্যই প্রয়োজন পড়বে জ্ঞান নেবার, সেটা ভবিষ্যতের জন্য, কিন্তু আদিম যুগের জ্ঞান কখনোই নেবার প্রয়োজন পড়বে না যদি এ নিজের ভেতরে ঝেঁকে দেখে। যদি এই জিনিসটা একবার ঘটে গেল, তাহলে পরে আমাকে শরীর থেকে বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলতে হবে না, আমি এখান থেকে এই শরীর ভেতর থেকেই কথা বলতে পারবো। কারণ তোমরা তো জানো শরীরে ঢুকলেই আমি সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে, কারণ আমার নাম আত্মা।